নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি বাটার চিকেন। তার জন্য এখানে টক দইটাকে জল ঝরিয়ে এই ছাঁকনির পর রেখে দিয়েছিলাম। সেটা বাটির মধ্যে নিয়ে নিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল, লবণ 1/2 চামচেরও কম দিয়ে দিলাম কাসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব, যাতে করে দইয়ের কোনো দানা দানা ভাব না থাকে। দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে বাটি ধরেই সাইডে রেখে দিচ্ছি। এদিকে আগেই আমি 500 গ্রাম বোনলেস চিকেন টুকরো করে কেটে নিয়ে জল ঝরিয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। মাঝারি টুকরো করে নিয়েছিলাম। এখানে চাইলে আপনারা উইথ বোন চিকেন দিয়েও তৈরি করতে পারেন। সেই চিকেনটাই ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন দইটাকে জল ঝরিয়ে নেওয়ার, তাহলে এই কোটিংটা কিন্তু খুব ভালো হবে। এখন পর্যন্ত হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তাই 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি। কালারটা একটু কম এসছে, তাই আরও কিছুটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ওই ধরেন 1 চামচ মতন। আগে 1 চামচ দিয়েছিলাম, পরে আবার 1 চামচ মতন দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে চামচ দিয়ে একটু সমান করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে। ওই ধরেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে তার থেকে বেশি সময় ধরেও রাখতে পারেন। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এই প্লেটের মধ্যে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, সমস্ত কিছু এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। তার আগে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম গ্যাসের উপর, আর দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ওই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, যাতে করে কালো হয়ে যায় বা পুড়ে যায়। হালকাভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে, একটু বড় বড় করেই টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছি আদা 1 ইঞ্চি মতন, সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যেহেতু বাটার চিকেন, তাই আমি বাটারেই ভেজে নিলাম। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলও ভেজে নিতে পারেন। এবার 1/2 কাপ মতন জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই ধরেন 20-25 গ্রাম মতন ভাঙা কাজু। হাতের কাছে কাজু বাদাম না থাকলে আপনারা চিনে বাদামও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট ভাপিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি কড়ার থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্লেটে যতটা রেখেছিলাম তার থেকে হাফটা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। বাকিটা পরের বারে পেস্ট করব। যেহেতু আমি মিক্সিংয়ের বাটিটা ছোটোটা ব্যবহার করেছি, তাই একবারে সমস্তটা হলো না, 2বারে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে ছাঁকনির পর ঢেলে এটাকে একটু সেঁকে নেব। যেহেতু বাটার চিকেন, এর গ্রেভিটা যত স্মুথ হবে খেতে কিন্তু তত ভালো হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটাকে ছেঁকে নেওয়ার। এই যে শক্ত শক্ত দানাদার অংশটা, সেটা আমি ফেলে দেব। বাকি যতটা ছিল সেটাকেও পেস্ট করে আবারও ছেঁকে নিচ্ছি। আমি 2বার করলাম কাজটা, যেহেতু আমি মিক্সিং জারের বাটিটা ছোট নিয়েছি তাই। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। আবারও ফ্রাই প্যানটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। রান্নাটা আমি বাটারেই করছি, যেহেতু বাটার চিকেন বাটারে করলেই ভালো হয়। আর যারা পুরোপুরি বাটার দিয়ে রান্না করতে না চান, অবশ্যই এর মধ্যে রিফাইন অয়েল হাফ করে মিশিয়ে দিতে পারেন। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তখন আমি এই বাটারের মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। যতটা চিকেন আমি ম্যারিনেট করেছি, সমস্ত চিকেন কিন্তু একবারে হয়নি। বাকি ব্যাচে আমি এইগুলোকে ভেজে নেব। এক ব্যাচ ভাজতে প্রায় 10 মিনিট লেগে গেল। এক সাইড 5 মিনিট, অন্য সাইড 5 মিনিট। ওই ব্যাচ তুলে নিয়ে বাকি ব্যাচগুলো ভেজে নিচ্ছি সেমভাবে। যেহেতু অনেকটাই বাটার রয়েছে, তাই আর দ্বিতীয়বার বাটার দেওয়ার প্রয়োজন নেই। ওই বাটারের মধ্যেই আমি ভেজে নিলাম। সমস্ত চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সমস্ত চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে ওই বাটারের মধ্যেই আমি দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে ছেঁকে রেখেছিলাম, সেই মশলাটা।
বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম, যে বাটিটায় আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। এবার সমস্ত মশলা কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চামচ মতন দিয়ে দিলাম চিনি। তারপর আরও কিছুক্ষণ জাল করে নিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে 70% মতন ভেজে নিয়েছিলাম, বাকি 30% এই গ্রেভির মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা একটু শক্ত হয়ে গেছে, যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে এনেই সঙ্গে সঙ্গে দিলাম, তাই একটু এনে রাখলে এটা অনেকটা পাতলা থাকতো। আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন কাসুরি মেথি, এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন বাটার। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই ঘরোয়া পদ্ধতিতে বাটার চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবার উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে আর উপরে একটু আবারও দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দেখতে ভালো লাগবে তাই। এটা নান, রুটি, পরোটা, কুলচা যার সঙ্গেই খাবেন না কেন খেতে বেশ ভালো লাগে। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।